আমার মোবাইল চুরি দেয়, আমার ধরছে ওরা টাকা আছে। এইটা করার পর ফোনটা কাটতে গেছে, আবার ফোন দিয়েছে ওই লোকে ফোন দিয়ে বলে ওনার সাথে কথা বলে, মানে টাকা চাইবে। হ্যাঁ, তাই আমি বলছি যে ওর লাগে কি বলবো, তো ও তো একটু মানসিক ভারসাম্য, আমি আমের লাগে কথা বলি, মীমাংসা করে দেবে যেভাবে হয়, আরে সারান যায় কিনা। ভাই ও হয়েছে মানসিক পাগল, ও আর সারিয়ে দিয়েন, ও তো আসলে চোরও না, ও অনার্স মাস্টার্স, আমি এটাও বলছি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। আপনি যদি আমার কথা বিশ্বাস নাই তাহলে আমি চেয়ারম্যান মেম্বারের নাম্বার দিতে পারি, যে আমি জানি না শিওরন। ও যদি পাগল হয় তাহলে 10টা নাম্বার মুখস্থ করে রেখে। ফোন দিয়ে কি হুমকি দেওয়া হয়েছে কোনো? হ্যাঁ বলছে, ওরে 2 লাখ টাকা পাঠান, নাহলে কিন্তু আরে মারিয়ে ফেলাম। এটা বলছে ফোন দিয়ে একটা ফোনে? হ্যাঁ, এই নাম্বার বলছে। আর বলছে যে আপনি ওই আপনার সঠিক কথা বলেন, আপনি কে হন? আমি ভাবি, তাই আপনার নাম কি? আমি বলছি, তাই আপনি করছেন, আপনার ফোন কিন্তু ট্র্যাক করা হইতেছে, আপনি কি বলতেছেন সঠিকভাবে বলেন। এটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, কিভাবে মারেছে আমি দেখেছি ভিডিওতে। এবার মানুষের তাদেরকে মা বা ভাই বোন কেউই নাই। আল্লাহ যেন তাদেরকে বিচার করে। আল্লাহ যাদের এই দেশের মানুষ, আমাদের পাথরঘাটার একটি পরিবার, তার মা নাই, বাপ নাই, ভাই নাই, তার কেউই নাই, তাকে এইভাবে পিটিয়ে যে মেরেছে, আল্লাহ যেন তাদেরকে বিচার দেখায়। তোফাজ্জল ভাই, আমরা তোফাজ্জল ভাই বলেই ডাকতাম। ও ছিল 2008 ব্যাচে। ইমরান ভাই, প্রিন্স ভাই ছিল, আরও অনেকে ছিল, তারপর কপিল ভাই ছিল, অনেক দূরে আছে তারা। ও টেস্ট পরীক্ষার সময় ওর কি জানি সমস্যা হয়, ওকে অ্যালাউ হয় না। যখন অ্যালাউ না হয়, ও আমাদের সাথে 2009 ব্যাচে ও যুক্ত হয়। যুক্ত হওয়ার পর আমরা ওখান থেকে ওর সাথে বন্ধুত্ব হয়, এবং ও খুব বন্ধুত্বসুলভ ছিল এবং ভালো মানুষ ছিল। আমার সাথে সর্বশেষ মনে হয় 5 বা 6 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। তখন হচ্ছে আমার বাসা, আমার যে জায়গায় জন্মস্থান, আমি ওখানের একটা দোকানে বসেছিলাম। এরপর দেখতেছিলাম ও যাইতেছে, মাথায় একটা ব্যান্ডেজ করা। এরপর আমি ওকে দাঁড়া করাইলাম যে কী খবর তোফাজ্জল ভাই। ও দাঁড়াইলো। দাঁড়াবার পর হচ্ছে ওর হাতে একটা পাইপও ছিল, মাথায় ব্যান্ডেজ করা। কোনো ঝামেলা হয়েছে? ও শুধু বাবুরহাটের দিকে তাকাইতেছিল, বাবুরহাট বাজারের দিকে। এরপর বললো আমার একটা রুটি কিনে দেয়, আমি রুটি দিলাম। এরপর ও আবার আরও কী জানি খাইলো। এরপর বললো যে আমাকে একটু গাড়ি ভাড়া দেয়, ওই গাড়িতে যাও। এরপর আমি জিজ্ঞেস করলাম যে তোফাজ্জল ভাই তুমি যাবা কই? আমি আমার বাইরের কাছে যাবো। এরপর বলে যে আমার একটা রুয়াবজা কিনে দেয়। আমি বলি রুয়াবজাতে তুমি কি করবা ভাই? বলে রুয়াবজা খাইলে শরীরে রক্ত হয়। এটাই ছিল তার সাথে আমার সর্বশেষ কথা। এরপর আর তোফাজ্জল ভাইয়ের সাথে আমার আর যোগাযোগ হয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বিশ্বাস যে এই অভিযোগে অভিযুক্ত তোফাজ্জল হতে পারে না, কারণ এই তোফাজ্জল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা। একজনের কাছে চাইতো, কিছু খাইতো। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।